আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো 18তম নিবন্ধনে যারা 40 থেকে 55 নম্বর পেয়েছেন রিটেন পরীক্ষায়, মূলত তাদের জন্য। আসলে রিটেন পরীক্ষার যাদের নম্বর কম তাদের জন্য কিন্তু চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই চয়েস লিস্টের উপর নির্ভর করেই কিন্তু আপনাদের চাকরিটি হবে। কেননা অনেকেই দেখবেন 50 নম্বর পেয়েও জব পাবে না, আবার অনেকেই 40 নম্বর পেয়েও কিন্তু জব পাবে। কেন পাবে সে সম্পর্কে ইনশাল্লাহ আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো। এক্ষেত্রে আপনারা দেখবেন বাংলা সাবজেক্ট, উদাহরণস্বরূপ বলতেছি, বাংলা সাবজেক্টে একজন 55 পেয়েছে, আরেকজন 41 পেয়েছে। এক্ষেত্রে কিন্তু চয়েস লিস্টের তারতম্যের কারণেই যে 50 পেয়েছে তার কিন্তু জব হবে না, আবার 41 পেয়েও জব হবে। এটাই হচ্ছে মূল বিষয়। এজন্য চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন, যাদের 40 থেকে 55 র মধ্যে নম্বর রয়েছে তাদের কিন্তু আপনারা এলোমেলোভাবে যদি আপনারা চয়েস লিস্ট দেন বা ইচ্ছে মতো যদি আপনারা চয়েস লিস্ট সাজান, তাহলে কিন্তু আপনার চাকরিটি নাও হতে পারে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোন কোন জেলাগুলোতে, উপজেলাগুলোতে বা গ্রামে না শহরে কোথায় আপনারা চয়েস লিস্ট বা কোন কোন কলেজ, স্কুল বা মাদ্রাসাগুলো সিলেক্ট করবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আসুন, কোন কোন অঞ্চলগুলো বা কোন কোন জেলাগুলোতে বা কোন কোন উপজেলাগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, আবেদন করবেন, সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। যারা উত্তরাঞ্চলে আবেদন করবেন, অর্থাৎ উত্তরাঞ্চলে রংপুর বিভাগের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কোন কোন উপজেলাগুলোকে টার্গেট নেবেন সে সম্পর্কে বলে দেই। বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনাকে চাকরি করার জন্য একটা আহ, মানসিক বা মানসিকভাবে মেন্টালি সেট আপ করতে হবে যে আমার বাংলাদেশের যে কোনোখানেই জব হোক না কেন আমি করব। নতুবা কিন্তু আপনি জব করতে পারবেন না, কেননা আপনার নম্বর কম। উত্তরাঞ্চলের মধ্যে যে জেলাগুলোকে আপনারা সিলেক্ট করবেন, এক্ষেত্রে পঞ্চগড় জেলার তিতুলিয়া উপজেলা, ঠাকুরগাঁয়ের হরিপুর, নীলফামারী জেলার ডিমলা জলঢাকা উপজেলা, লালমনিরহাটের পাটগ্রাম হাতীবান্ধা, কুড়িগ্রামের ফুলবাড়ী রৌমারী রাজীবপুর, গাইবান্ধার সাদুল্লাপুর সুন্দরগঞ্জ। এই কয়েকটি উপজেলার নাম যে বললাম, এগুলোতে খুব কম প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করে। যাদের মার্কস ভালো থাকে তারা কিন্তু এগুলোতে অ্যাপ্লিকেশন করে না, কেননা এগুলো একটি দুর্গম এলাকা বা গ্রাম্য অঞ্চল বা জেলা শহর থেকে অনেক দূরে অবস্থিত। সেজন্য এগুলোতে যাদের মার্কস কম তারা কিন্তু অ্যাপ্লিকেশন করলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপরে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের মধ্যে ভোলা। ভোলা খুবই গুরুত্বপূর্ণ একটি দ্বীপ জেলা। আর এই দ্বীপ যেহেতু এটা ভোলা, সেহেতু এখানে অ্যাপ্লিকেশন খুব কম পড়ে। যাদের মার্কস ভালো থাকে তারা কিন্তু কখনোই অ্যাপ্লিকেশন করে না ভোলাতে, কারণ ভোলা হলো দ্বীপ, এখানে যাতায়াত, যোগাযোগ সব দিক থেকেই সমস্যা। যে কারণে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পড়ে না। এখানে এখানে যেগুলো রয়েছে দৌলত খান, চরফ্যাশন, লালমোহন বা যে কয়েকটি উপজেলা রয়েছে সবগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন। তারপর রয়েছে বরগুনা। বরগুনার পাথরঘাটা, বামনা, এই দুটি উপজেলায় কিন্তু খুব কম অ্যাপ্লিকেশন পড়ে। যাদের মার্কস কম রয়েছে তারা অবশ্যই এখানে শূন্যপদ থাকলে আপনারা আবেদন করতে পারেন। পটুয়াখালীর গোলাচিপা, রাঙ্গাবালী, ঝলকাঠির ঝলকাঠির নলছিটি, রাজাপুর, সাতক্ষীরার শ্যামনগর, এগুলো উপজেলা অবশ্যই আপনারা চয়েস লিস্টে রাখবেন। পূর্বাঞ্চল বা মধ্য অঞ্চল যেগুলো রয়েছে, এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন, কিশোরগঞ্জ জেলার এটনা, অষ্টগ্রাম, মিঠামইন, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি, কলমাকান্দা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, বিজয়নগর, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের নড়িয়া, এই উপজেলাগুলোতে আপনারা কিন্তু যদি আপনার সাবজেক্টে শূন্যপদ থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। এরপর রয়েছে পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই কিন্তু সব থেকে বেশি নিয়োগ প্রাপ্ত হবেন যাদের মার্কস কিন্তু 40 থেকে 45-এর মধ্যে রয়েছে বা 50-এর মধ্যে রয়েছে। তারা কিন্তু পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু যদি চয়েস দেন তারা আপনাদের চাকরিটি কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বান্দরবানের লামা, রুমা, থানসি, খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, রাঙ্গামাটির বরকল, লংগদু, সুনামগঞ্জের ধর্মপাশা এবং তাহিরপুর, এই উপজেলাগুলোতে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আসলে এগুলো অনেক দূরে অবস্থিত। আপনার বাসা যদি পঞ্চগড়, রংপুর বা আ এদিকে সিলেটে হয়, সেক্ষেত্রে কিন্তু পার্বত্য সীমান্তবর্তী অঞ্চল যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে অ্যাপ্লিকেশন বা চাকরি হলেও কিন্তু আপনার খুব কষ্ট হবে যাতায়াত বা যোগাযোগের জন্য। কিন্তু আমাদের যেহেতু চাকরি প্রয়োজন, সেহেতু অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এটাই হলো মূল বিষয়। আর যদি আপনার আ এটা মনে হয় যে আমার দূরে কোথাও হলে আমি চাকরি করব না, সেক্ষেত্রে আপনারা আপনার নিজ জেলায় বা নিজ বিভাগের মধ্যে দিতে পারেন। যে ভুলগুলো করবেন না।
শুধুমাত্র নিজ জেলায় চয়েস দিবেন না। আপনাদের মার্কস যেহেতু কম, সেহেতু নিজ জেলায় শুধু চয়েস দিবেন না। দিলে কিন্তু আপনাদের কপাল নিজেই পুড়বেন, আপনাদের চাকরি হবে না। হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। শহর, জেলা, বিভাগীয় স্কুল, মাদ্রাসা, কলেজে দিবেন না। গ্রাম্য এলাকাকে বেশি প্রাধান্য দিবেন। অর্থাৎ জেলা, শহর বা বিভাগীয় স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা চয়েস দিবেন না। কিছু সাজেশন আমার পক্ষ থেকে। যেসব প্রতিষ্ঠান একদমই দুর্বল সেসব প্রতিষ্ঠান চয়েস লিস্টে রাখা উত্তম। ছাত্রছাত্রী স্বল্প, আবাসন সমস্যা ও যাতায়াতের সমস্যা এমন প্রতিষ্ঠান এগিয়ে রাখুন। যেহেতু এই প্রতিষ্ঠানগুলোতে যাদের মার্কস ভালো থাকবে তারা কিন্তু চয়েস দিবে না। যেহেতু যাতায়াতের সমস্যা, ছাত্রছাত্রী স্বল্প, অল্প পরিমাণ রয়েছে, আবাসন সমস্যা রয়েছে, কিংবা এখানে দুর্বল মানে খুবই দুর্বল প্রতিষ্ঠান, ভাঙাচোরা প্রতিষ্ঠান এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু যাদের মার্কস ভালো রয়েছে তারা কখনোই এখানে অ্যাপ্লিকেশন করবেন না। সেজন্য যাদের মার্কস কম তারা কিন্তু এগুলোকে এগিয়ে রাখবেন বা অগ্রাধিকার দিবেন। আরেকটি বিষয় বলে দেই, যাদের স্কুল স্কুল বা স্কুলে বা মাদ্রাসার মধ্যে রয়েছেন যারা, যাদের মার্কস খুব কম রয়েছে 40 থেকে 50 এর মধ্যে রয়েছে তারা কিন্তু 1 থেকে আপনাদের 10 পর্যন্ত যে চয়েস লিস্ট সেখানে আপনারা স্কুল দিবেন। এরপরে বাকি যে চয়েসগুলো 30 টা থাকবে 30 টা আপনারা মাদ্রাসা দিবেন এবং সাথে আদার্স করে দিবেন। তাহলে কিন্তু আপনার চাকরি ইনশাআল্লাহ হয়ে যাবে। মনে রাখুন আপনার প্রাপ্ত নম্বর কম সেজন্য খুবই চিন্তা ভাবনা করে চয়েস লিস্ট সাজাতে হবে। কেননা আপনার একটি চাকরি প্রয়োজন। সেটা কোথায় হোক কিংবা কেমন প্রতিষ্ঠান হোক সেটা দেখার বিষয় নয়। কেননা আপনার একটা চাকরি প্রয়োজন। এজন্য চয়েস লিস্ট ঠিক করার আগে বা চয়েস লিস্ট যখন সাজাবেন তখন সেটা 1000 বার হলেও আপনারা দেখবেন, খোঁজখবর নিবেন। সবকিছু করে তারপরে আপনারা আ এটা আবেদন করবেন এবং সাবমিট করবেন। একবার সাবমিট করে ফেললে আর কিন্তু আবেদন করার সুযোগ নেই। সেজন্য বারবার দেখার পরে আপনারা সাবমিট করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের এক্সাম ব্যাচ চালু হয়েছে বা চালু হতে যাচ্ছে। যারা জব সলিউশন স্পেশাল ব্যাচ 15 খাদ্য অধিদপ্তর প্রাইমারি ও নিবন্ধন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা ইনবক্সে টেক্সট করুন বা হোয়াটসঅ্যাপে জব লিখে এসএমএস করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 017673922274। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করে মূলত আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারেন। এগুলো হলো এক্সাম ব্যাচ। এখানে ভর্তি হলে ইনশাল্লাহ আপনাদের চাকরি কিন্তু নিশ্চিত হবে। আমাদের প্রতিটি কোর্স প্রায় 2.5 থেকে 3 মাস। জব সলিউশন, খাদ্য অধিদপ্তর, প্রাইমারি, নিবন্ধন সহ সকল চাকরি কিন্তু আমাদের এক্সাম বেস রয়েছে এবং সেগুলো প্রথম থেকে শুরু হতে যাচ্ছে। সেজন্য যারা আগ্রহী তারা ভর্তি হতে পারেন। প্রতিটি ব্যাচেই আমাদের 200 থেকে 250 করে সদস্য আছে। প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পেজটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো কিছু জানার থাকলে আপনার সাবজেক্ট সম্পর্কে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।